जय श्री राधे। এখন আমি চৈতন্য চরিতামৃতে মধ্য লীলার পঞ্চম পরিচ্ছেদ থেকে পাঠ করছি। যে ব্রাহ্মণ্যদেব প্রতিমা স্বরূপ হইয়া ব্রাহ্মণের উপকারের নিমিত্ত বহুদিনের গম্যপথ পায়ে হাঁটিয়া আসিয়াছিলেন, সেই অত্যাশ্চর্য লীলাময় শ্রী সাক্ষী গোপালদেবকে আমি প্রণাম করি। जय जय श्री चैतन्य, जय नित्यानंद, जय आदित्य चंद्र, जय गौरभक्त वृंद। महाप्रभु कटक गमन और साक्षी गोपाल दर्शन। चलिते चलिते आइला जाजपुर ग्रामे, बराह ठाकुर देखे करिल प्रणामे। नित्य गीत कैल प्रेमे बहुत स्तवन, जाजपुरे से रात्रि रही करिला घमन। कटक आइला साक्षी गोपाल देखिते, गोपाल सौंदर्य देखे हईला आनंदित। प्रेमावेशे नित्य गीत करे कतक्षण, आविष्ट हইয়া कैल गोपाल स्तवन। সেই রাত্রে তাহার রহি ভক্তগণ সঙ্গে গোপালের পূর্ব কথা শুনে বহুরঙ্গে। নিত্যানন্দ গোসাই যবে তীর্থ ভ্রমিলাম, সাক্ষী গোপাল দেখিবারে কটক আইলাম। সাক্ষী গোপালের কথা শুনিল লোকমুখে, সেই কথা প্রভু আগে কহে মহাসুখে। পূর্বে বিদ্যানগরে দুই ব্রাহ্মণ তীর্থ করিবারে দুহে করিলা গমন। গয়া বারাণসী আদি প্রয়াগ করিয়া মথুরা আইলা দুহে আনন্দিত হইয়া। বন যাত্রায় বন দেখে গোবর্ধন, দ্বাদশ বন দেখি শেষে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, সে মন্দিরে গোপালের মহাসেবা হয়। কেশী তীর্থ কালী হ্রদাদিকে কইল স্নান, শ্রী গোপাল দেখি তাহা করিল বিশ্রাম। গোপাল সৌন্দর্য দুহার নীল মন হরে, সুখ পায়া রহি তাহা দিন দুই চারে। দুই বিপ্র মধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায়, আর বিপ্র যুবা তার করেন সহায়। ছোট বিপ্র করে সদা তাহার সেবন, তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন। বিপ্র কয়ে তুমি আমার বহু সেবা কইলা, সহায় হইয়া মুরে তীর্থ করাইলাম। পুত্রে হ পিতার ওইচে না করে সেবন, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম। কৃতজ্ঞতা হয় তোমার না কইলে সম্মান, অতএব তোমারে আমি দিব কন্যা ধান। ছোট বিপ্র কয়ে শুন বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেনে যেই নাহি হয়। মহাকুলীন তুমি বিদ্যাদনাদি প্রবীণ, আমি অকুলীন বিদ্যাদনাদি বিহীন। কন্যাদান পাত্রে আমি না হই তোমার, কন্যাদান পাত্র আমি না হই তোমার। কৃষ্ণ প্রীতি করে তোমার সেবা ব্যবহার, ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়। তাহার সন্তোষে ভক্তি সম্পদ বাড়য়, করিয়ে তোমার সেবা আমার ব্যবহার। এ অসম্ভব কথা না কহিবে আর। বড় বিপ্র কহে তুমি না কর সংশয়, তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয়। ছোট বিপ্র কহে তোমার স্ত্রী পুত্র সব, বহু অজ্ঞাতি গোষ্ঠী তোমার বহুত বান্ধব। তা সবার সম্মতি বিনে নহে কন্যাদান, রুক্মিণীর পিতা ভীষ্মক তাহাতে প্রমাণ। ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, পুত্রের বিরুদ্ধে কন্যা নারিলেন দিতে। বড় বিপ্র কহে কন্যা মোর নিজ ধন দিতে নিষে দিবে কোন জন। তোমাকে কন্যা দিব সবাকে করে তিরস্কার, সংশয় না করো তুমি করো স্বীকার।
ছোট বিপ্র কহে যদি কন্যা দিতে মন গোপালের আগে কহ এ সত্য ভজন গোপালের আগে বিপ্র কহিতে লাগিল তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিলাম ছোট বিপ্র কহে ঠাকুর তুমি মোর সাক্ষী তোমার সাক্ষী বুলাইব যদ্যন্যতা দেখি এত বলে দুইজন চলিলা দেশের গুরু বুদ্ধে ছোট বিপ্র বহু সেবা করে দেশে আসি দুয়ে গেলা নিজ নিজ ঘর কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তর তীর্থে বিপ্রে বাক্য দিল কেমতে সত্য হয় স্ত্রী পুত্র জ্ঞাতি বন্ধু জানিবে নিশ্চয় একদিন নিজ লোক একত্র করিল তা সবার আগে সব বৃত্তান্ত কহিল শুনি সব গোষ্ঠী তবে করে হাহাকার ওই যে বাত মুখে তুমি না আনিও আর নিচে কন্যা দিলে কুল যাইবে নাশ শুনিয়া সকল লোক করিবে উপহাস বিপ্র কহে তীর্থ বাক্য কেমনে করে আন যে হও সে হও আমি দিব কন্যা দান জ্ঞাতি লোক কহে মোরা তোমারে ছাড়িব স্ত্রী পুত্র কহে বেশ খাইয়া মরিব বিপ্র কহে সাক্ষী বুলাইয়া করিবে কে ন্যায় জিতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম যায় পুত্র কয়ে প্রতিমা সাক্ষী সেও দূর দেশে কে তোমার সাক্ষী দিবি চিন্তা করো কিসে নাহি কহি না কহিও এ মিথ্যা বচন সবে কহিবে কিছু মোর না হয় স্মরণ তুমি যদি কহ আমি কিছুই না জানি তবে আমি অন্যায় করে ব্রাহ্মণের ঝিনে এত শুনি বিপ্রের চিন্তিত হইল মন একান্ত ভাবে চিন্তে বিপ্র গোপাল চরণ মোর ধর্ম রক্ষা পায় না মরে নিজ জন মোর ধর্ম রক্ষা পায় না মরে নিজ জন দই রক্ষা কর গোপাল লইল শরণ এই মতে বিপ্র চিন্তিতে লাগিলাম আর দিন লঘু বিপ্র তার ঘরে আইলাম আসিয়া পরম ভক্তি নমস্কার করি বিনয় করিয়া কয়ে দুই কর জুড়ি তুমি মোরে কন্যা দিতে করিয়াছ অঙ্গীকার এবে কিছু নাহি কহ কি তোমার বিচার এত শুনে সেই বিপ্র কহে মৌন ধরে তার পুত্র মারিতে আইল হাতে ঠেঙ্গা করি আরে অদম মোর ভগ্নি চাহ বিবাহিতে বামন হইয়া চাঁদ যেন চাহ তো ধরিতে ঠেঙ্গা দেখি সেই বিপ্র পলাইয়া গেল 8 দিন গ্রামের লোক একত্র করিল সব লোক বড় বিপ্রি ডাকিয়া আনিলাম তবে সেই লঘু বিপ্র কহিতে লাগিল ইহ মোরে কন্যা দিতে করিয়াছে অঙ্গীকার এবে কন্যা নাহি দেন কি হয় বিচার তবে সেই বিপ্রেরে পুছিল সর্বজন কন্যা কেনে না দেহ যদি দিয়াছ বচন বিপ্র কয়ে শুন লোক মোর নিবেদন কবে কি বলিয়াছি কিছু না হয় শরণ জয় রাধে বিপ্র ইয়া মিথ্যা কথা হচ্ছে এত শুনি তার পুত্র বাক চল পাইয়া প্রগলভ হইয়া কয়ে সম্মুখে ধারাইয়া তীর্থযাত্রা পিতার সঙ্গে ছিল বহুদন দন দেখে সেই দুষ্টের লইতে হইল মন আর কেউ সঙ্গে নাই সবে এই একলা
সবে এই একল দুতুরা খাওয়াইয়া বাপে করিল পাগল দুতুরা খাওয়াইয়া বাপে করিল পাগল সব ধন লইয়া কয়ে চুরে লইল ধন কন্যা দিতে চাহিয়াছে উঠাইল ভজন তুমি সব লোক কহ করিয়া বিচারে মোর পিতার কন্যা দিতে যোগ্য কি ইহারে এত শুনি লোকের মনে হইল সংশয় সম্ভবে দন লোকে ছাড়ে ধর্ম ভয় তবে ছোট বিপ্র কয়ে শুনো মহাজন ন্যায় জিনিবারে কয়ে অসত্য বচন এই বিপ্র মোর সেবায় তুষ্ট যবে হইলা তোরে আমি কন্যা দিব আপনে কহিলা তবে আমি নিষে দিল শুনো দ্বিজবর তোমার কন্যার যোগ্য নই মই বর কাহা তুমি পণ্ডিত ধনী পরম কুলেন কাহা মই দরিদ্র মূর্খ নিচ কুলহীন তবু এই বিপ্র মোরে কহে বারবার তরে কন্যা দিল তুমি করহ স্বীকার তবে মই কহিল শুনো দ্বিজ মহামতি তোমার স্ত্রী পুত্র জ্ঞাতির না হবে সম্মতি কন্যা দিতে নারিবে হবে অসত্য বচন পুনরূপে কহে বিপ্র করিয়া ছতন কন্যা তরে দিল দিদা না করিহ চিত্তে আত্মকন্যা দিব কেবা পারে নিষে দিতে তবে আমি কহিলাম দৃঢ় করি মন গোপালের আগে কয়ে সত্য বচন তবে ইহা গোপালের আগে তো কহিল তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিন তাহার পদে মিনতি করিয়া যদি মোরে এই বিপ্রে না করে কন্যা দান সাক্ষী বুলাইব তোমা হইয়া সাবধান এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন যার বাক্যে সত্য করি মানে ত্রিভুবন তবে বড় বিপ্র কহে এই সত্য কথা গোপাল যদি সাক্ষী দেন আপনে আসি এতাম তবে কন্যা দিব এই জানি অনিশ্চয় তার পুত্র কহে ভালো এই বাত হয় বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়াবান অবশ্য মোর বাক্য দেহ করিবে প্রমাণ পুত্রের মনে প্রতিমা না আসিবে সাক্ষী দিতে এই বুদ্ধে দুইজনা হইলা সম্মতে ছোট বিপ্র কহে পত্র কর হলিকন পুনঃ যদি নাই চলে এসব বচন তবে সব লোক এক পত্র লিখিল দুহার সম্মতি হয়ে লইয়া মধ্যস্থ রাখিল তবে ছোট বিপ্র কহে শুনব সর্বজন এই বিপ্র সত্য বাক্য ধর্মপরায়ণ সবাক্য ছাড়িতে ইহাই নাহি কবু মন স্বজন মৃত্যু বয়ে কয়ে লটপটি বচন ইহার পুণ্যে কৃষ্ণে আনি সাক্ষী বুলাইম তবে এই বিপ্রে সত্য প্রতিজ্ঞা রাখিম এত শুনি সব লোক উপহাস করে কেহ কয়ে ঈশ্বর দয়ালু আসিতেও পারে তবে সেই ছোট বিপ্র গেলা বৃন্দাবন দণ্ডবোধ করে কয়ে সব বিবরণ ব্রহ্মণ্য দেব তুমি বড় দয়াময় দুই বিপ্রের মধ্যে রাখ হইয়া সদয় কন্যা পাব মনে মোর নাহি এই সুখ ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময় জানি সাক্ষী না দে যেই তার পাপ হয় কৃষ্ণ কয়ে বিপ্র তুমি যাও সভবনে সভা করে আমা তুমি করি স্মরণে আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দেব প্রতিমা স্বরূপে তাহা যাইতে নারিব
বিপ্র কয়ে হও যদি চতুর্ভুজ মূর্তি তবু তোমার বাক্যে কারো না হবে প্রতীতি। এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেও যদি তবে সর্বলোক মানে। কৃষ্ণ কহে প্রতিমা চলে কাহাও না শুনি। বিপ্র কয়ে প্রতিমা হইয়া কহ কেনে বাণী। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিপ্র লাগি কর তুমি অকার্য করণ। হাসিয়া গোপাল কহে শুনহ ব্রাহ্মণ তোমার পাছে পাছে আমি করি ভগমন। উল্টি আমাকে তুমি না করিও দর্শনে। আমারে দেখিলে আমি রহিব সে স্থানে। নূপুরের ধ্বনি মাত্র আমার শুনিবে সেই শব্দে গমন মোর পতিতি করিবে। এক সের অন্ন রান্ধি করিবে সমর্পণ তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। আর দিন আজ্ঞা মাগি চলিলা ব্রাহ্মণ তার পাছে পাছে গোপাল করিলা গমন। জয় রাধে। নূপুরের ধ্বনি শুনি আনন্দিত মন উত্তম অন্ন পাক করি করায় ভোজন। এই মতো চলে বিপ্র নিজ দেশে আইলাম। গ্রামের নিকটে আসি মনেতে চিন্তিলা তবে মই গ্রামে আইনু যাইমু ভবন। লোকের কহিমু গিয়া সাক্ষীর আগমন। সাক্ষাতে না দেখিলে মনে প্রতীতি না হয় ইহা যদি রহে তবে নাহি কিছু ভয়। এত চিন্তি সেই বিপ্র ফিরিয়া চাহিল হাসিয়া গোপাল দেব তাহাই রহিল। ব্রাহ্মণে কহিল তুমি যাও নিজ ঘরে ইহাই রহিব আমি না যাব তা অতঃপর। তবে সেই বিপ্র যাই নগরে কহিল শুনিয়া সকল লোক চমৎকার হইল। আইল সকল লোক সাক্ষী দেখিবারে গোপাল দেখিয়া লোক ধন্যবাদ করে। গোপালের সৌন্দর্য দেখি লোকে আনন্দিত। প্রতিমা চলে আইলা শুনে হইলা বিস্মিত। তবে সেই বড় বিপ্র আনন্দিত হইয়া গোপালের আগে পরে দণ্ডবত হইয়া সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল। বড় বিপ্র ছোট বিপ্রে কন্যা দান খাইলাম। তবে সেই দুই বিপ্রে কহিলা ঈশ্বর তুমি দুই জন্মে আমার কিঙ্কর। দুহার সত্যে তুষ্ট হইলাও দুহে মাগবর। দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর। যদি বর দিবে তবে রহ এই স্থানে। কিঙ্করের দয়া তবে সর্বলোকে জানে। কিঙ্করের দয়া তবে সর্বলোকে জানে। গোপাল রহিলা দুহে করেন সেবন দেখিতে আইসে তবে দেশের লোকজন। সে দেশের রাজা আইল আশ্চর্য হই শুনিয়া পরম সন্তোষ পাইল গোপাল দেখিয়া। মন্দির করিয়া রাজা সেবা চালাইল সাক্ষী গোপাল বলি নাম খ্যাতি হইল। এই মতে বিদ্যানগরে সাক্ষী গোপাল সেবায় অঙ্গীকার করে আছে চিরকাল। উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম সেই দেশ জিনিলেন করিয়া সংগ্রাম। সেই রাজা যিনি লইল তার সিংহাসন মানিক্য সিংহাসন নাম অনেক রতন। পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য গোপাল চরণে মাগে চল মোর রাজ্য। তার ভক্তি বসে গোপাল তারে আজ্ঞা দিল। গোপাল লইয়া সেই কটক আইল। জগন্নাথে আনি দিল মানিক্য সিংহাসন। কটকে গোপাল সেবা করিল স্থাপন। তাহার মহিষী আইলা গোপাল দর্শনে ভক্তি বহু অলঙ্কার কইল সমর্পণে। তাহার নাসাতে বহু মূল্য মুক্তান হয়। তাহা দিতে ইচ্ছা হইল মনেতে নিশ্চয়।
চিন্তয়। ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত, তবে এই দাসী মুক্তা নাসাতে পড়াইত। এত চিন্তি নমস্কারে গেলা সব বনে, রাত্রি শেষে গোপাল তারে কহেন স্বপনে। বালক কালে মাতা মোর নাসা ছিদ্র করে, মুক্তা পড়াইয়াছিল বহু যতন করে। সেই ছিদ্র অদ্যাপি মোর আচয়ে নাসাতে, সেই মুক্তা পড়াও যাহা চাহিয়াছ দিতে। স্বপ্ন দেখি সেই রানী রাজারে কহিল, রাজা সঙ্গে মুক্তা লইয়া মন্দিরে আসিল। পড়াইল মুক্তা নাসায় ছিদ্র দেখিয়া, মহামহোৎসব কইল আনন্দিত হইয়া। সেই হইতে গোপালের কটকেতে স্থিতি, এই লাগি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি। নিত্যানন্দ গোসাইর মুখে গোপাল চরিতে, শুনি তুষ্ট হইলা প্রভু স্বভক্ত সহিত। গোপালের আগে যবে প্রভু হয় স্থিতি, গোপালের আগে যবে প্রভুর হয় স্থিতি। ভক্তগণ দেখে যেন দুহে এক মূর্তি, দুহে এক বর্ণ, দুহে এক প্রকাণ্ড শরীর, দুহে রক্তাম্বর, দুহার স্বভাব গম্ভীর। মহাতেজময় দুহে কমল নয়ন, দুহার ভাবাবেশ মন চন্দ্র বদন। দুহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠাড়াটাড়ি করে হাসে ভক্তগণ সঙ্গে। এই মত নানা রঙ্গে সে রাত্রি বঞ্চিয়া, প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। ভুবনেশ্বরপতি যে ইচ্ছে করিল গমন, বিস্তারি গবর্ণী আছেন দাস বৃন্দাবন। কমলপুরে আসি বার্গী নদী স্নান করিল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। নিত্যানন্দ প্রভু কর্তৃক মহাপ্রভুর দণ্ডভঙ্গ লীলা। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।